এটাই মনে হয় চাকরিজীবীদের বউদের জীবন। যখন শীতের মধ্যে সবাই লেপ কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, সারা গ্রাম নিস্তব্ধ, তখন আমি চলে এসেছি রান্নাঘরে। আর কিছু মানুষ বলবে চাকরিজীবীদের বউদের কোনো কাজই থাকে না, কিন্তু একটা চাকরিজীবী যার হাজবেন্ড তার পেছনে যে কতটা খাটতে হয় সেটা একমাত্র চাকরিজীবীদের বউরাই জানে। তো গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো দেখো, আমি প্রথমেই রান্নাঘরে এসে চালটাকে ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম। আর এখানে দুটো ডিম ফেটিয়ে নিয়েছি, ডিমের ঝোল রান্না করব, মানে ডিম ভেজে নিয়ে। আর এখানে দেখো আমি একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি। সেরকম কিছু না, একটুখানি গোটা ধনে আর গোটা জিরে, এটাকে হালকা আছে একটুখানি ভেজে নামিয়ে নেব। আর তারপরে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে এখন ডিমটাকে ভাজবো। যেহেতু একদমই সকালবেলা শীতের সময়, সেই জন্য একদম রিচ কিছু বানাবো না, একদম সিম্পলভাবে ডিমের তরকারিটা বানাবো। তো তার জন্য ওই গোটা মশলাটা যেটা ভেজে রাখলাম সেটাকে লাস্টে গুঁড়ো করে দিয়ে দেবো। তো এখানে দেখো আমি দুটো ডিমকে ফেটিয়ে সুন্দর করে ভেজে পিস পিস করে নিলাম। এই তো ডিমের অমলেট কারি করব, তো ডিমগুলোকে দেখো সুন্দর করে ভেজে নেব। একদম সুন্দর করে না ভাজলে ডিমটা খেতে ভালো লাগে না, আমার তো তাই মনে হয়। তো এই যে এখন আমার ডিম ভাজা হয়ে গেছে, ডিমগুলোকে আমি তুলে নিলাম, নিয়ে আবার কড়াইতে দিয়ে দিলাম কিছুটা তেল, দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন। আর এবার ফোড়নের পর দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর কাঁচা লঙ্কা টমেটো, দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি লবণ, দিয়ে এখন সুন্দর করে ভাজবো। আর পরে দিয়ে দিলাম একটুখানি হলুদ, দিয়ে এখন দেখো এগুলোকে সুন্দর করে ভেজে নেবো। আর কিন্তু কিছুই দেবো না আমি তরকারির মধ্যে, দিয়ে এটা ভাজা ভাজা হতে থাক। আর এইদিকে দেখো আমার ভাতটা প্রায় হয়ে এসেছে, যেহেতু ভাতটা অনেকটা আগে বসিয়ে দিয়েছিলাম, তারপরে সবজি কেটেছি, তারপরে যেহেতু তরকারি রান্না করতে এসেছি। তো এই যে ওইদিকে আমার সবজিটাও ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো ঝোল, দিয়ে আমি এটাকে ভালো করে ফোটাবো। আর ওইদিকে করবো হচ্ছে গাজর আর আলু ভাজা, সেই জন্য ওটাকে কাটবো। আর এদিকে দেখো আমি বসিয়ে দিয়ে চলে গেছিলাম, পরের ভিডিও নেওয়া হয়নি। এই যে আমার ডিমের ঝোলটা হয়ে গেছে, নামানোর আগে সেই গুঁড়ো মশলাটা দিয়ে নামিয়ে নেব। আর বিশ্বাস করবেন এটা খেতে খুবই সুন্দর হয়। তো দেখো আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, আমার তরকারিটাও রেডি। তো এটাকে এখন নামিয়ে নেব। আর ওই যে গাজর আর কি বলে পেঁয়াজ, পেঁয়াজ না সরি, গাজর আর আলু ভাজা করব, সেইটাকে কেটে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ যে তরকারি হয়ে গেছে, আর এখন এইটাকে ভাজা করতে বসিয়ে দেবো। তো সেই জন্য দিয়ে দিলাম সাদা তেল, ভাজাভুজির জন্য আমরা সাদা তেলই বেশি ব্যবহার করি। সাদা তেল দিয়ে ভাজাটাকে বসিয়ে দেবো, আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি লবণ, দিয়ে এটাকে একদম লো আঁচে বসিয়ে রাখবো। আর আমি বাকি কাজগুলোও করতে থাকবো। আর হলুদ আমি একটুখানি পরে দিই, তো সেটা তোমরা জানো যে হলুদটা পরে দিলে লেগে যায় না ভাজা। আর দিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা। তো দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে, তখন আমি দিলাম হলুদ, দিয়ে এইবার আমি গ্যাসটাকে একটুখানি বাড়িয়ে দেবো লাস্টের দিকে। দিলে কি হয়, ভাজাটা দেখো একদম তোমার গোটা গোটাই থাকে, কিন্তু ভাজা হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়। তো আমার সমস্ত টিফিন রেডি। বা